আসসালামু আলাইকুম। আজ শনিবার 14 ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি শাহনাজ পারভিন। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদিতে 7 দিনে গ্রেপ্তার 21,000 প্রবাসী, 13,000 জনের ভিসা বাতিল। সৌদি আরবের শাসন ক্ষমতায় ব্যাপক রদবদল, বিনিয়োগ মন্ত্রীকে অব্যাহতি। সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা, জানা গেল ঈদের দিনক্ষণ। সৌদি আরবে নতুন আইন অমান্য করলেই 3,000 রিয়াল জরিমানা। ওয়েলকাম আইডেন্টিটি চালু করল সৌদি, সুফল পাবেন হজ যাত্রীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে 21,000-এরও বেশি প্রবাসীকে। তাদের মধ্যে 13,213 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছেন, অবৈধ প্রবাসীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে আরও 21,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে 13,213 জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে আটক করা হয়েছে মোট 21,029 জনকে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 12,875 জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনে 4,778 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,376 জন রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 2,307 জনকে আটক করা হয়েছে, যাদের 52% ইথিওপিয়া এবং 47% ইয়েমেনের নাগরিক। অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন 75 জন। পাশাপাশি আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, কাজ বা পরিবহন সুবিধা দেওয়ার অভিযোগে 29 জন ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে মোট 23,312 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যার মধ্যে 22,040 জন পুরুষ এবং 1,272 জন নারী। আটককৃতদের মধ্যে 16,121 জনকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশে কূটনৈতিক মিশনে এবং 2,270 জনের ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সৌদি আরবের শাসন ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এক রাজকীয় ডিক্রির মাধ্যমে তিনি মন্ত্রিসভা ও প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছেন। এই আদেশে দীর্ঘদিনের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিকে তার পদ থেকে সরিয়ে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে এবং তার জায়গায় ফাহাদ বিন আব্দুল জলিল আল সাইফকে নতুন বিনিয়োগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নতুন অ্যাটর্নি জেনারেল এবং গ্রান্ট মুফতি পদেও এসেছে নতুন মুখ। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বৃহস্পতিবার এক রাজকীয় ডিক্রির মাধ্যমে মন্ত্রিসভা ও প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল এনেছেন। এই আদেশে দীর্ঘদিনের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিকে সরিয়ে তার জায়গায় ফাহাদ বিন আব্দুল জলিল আল সাইফকে নতুন বিনিয়োগ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খালিদ আল ফালি এখন থেকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় থাকবেন। আইন ও ধর্মীয় নেতৃত্বেও বড় পরিবর্তন এসেছে। ড খালিদ বিন মোহাম্মদ আল ইউসুফকে নতুন অ্যাটর্নি জেনারেল এবং শেখ ড সালেহ বিন ফাউজান আল ফাউজানকে দেশটির নতুন গ্রান্ট মুফতি ও জ্যেষ্ঠ ওলেমা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে প্রকৌশলী হাইতাম আল ওয়াহলিকে যোগাযোগ, মহাকাশ ও প্রযুক্তি কমিশনের গভর্নর এবং প্রকৌশলী ফাওয়াজ আল সাহলিকে পরিবহন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজপরিবারের সদস্যদের পদের ক্ষেত্রেও রদবদল দেখা গেছে। প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ বিন সৌদকে পর্যটন উপমন্ত্রীর পদ থেকে সরিয়ে মন্ত্রিপরিষদের সাধারণ সচিবালয়ে উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে তাইফের সাবেক গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন সৌদকে মদিনার ডেপুটি আমির এবং প্রিন্স রাকান বিন সালমান বিন আজিজকে দিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা নিয়ে সম্ভাব্য তারিখ জানিয়েছেন দেশটির প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডক্টর খালেদ আল-জাক। তার গাণিতিক হিসাব ও পূর্বাভাস অনুযায়ী আগামী 18 ফেব্রুয়ারি বুধবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এবারের রমজান মাস 30 দিনের হতে পারে। সেই হিসেবে সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে 20 মার্চ শুক্রবার। সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ডক্টর খালেদ আল-জাক। তার গাণিতিক হিসাব ও পূর্বাভাস অনুযায়ী দেশটিতে আগামী 18 ফেব্রুয়ারি বুধবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আল-জাক আরও জানিয়েছেন, এবারে রমজান মাস 30 দিনের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী এবারে রমজান পূর্ণ 30 দিনের হলে সৌদি আরবের পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী 20 মার্চ শুক্রবার। ডক্টর খালেদ আল-জাক তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, এবারে রমজান শীত মৌসুমে হওয়ায় দিন অপেক্ষাকৃত ছোট থাকবে, যা রোজাদারদের জন্য বেশ স্বস্তিদায়ক হবে। তিনি এর আগেও বিভিন্ন সময়ে হিজরি মাসের শুরুর তারিখ নিয়ে নিখুঁত পূর্বাভাস দিয়েছিলেন। তবে সৌদি আরবের নিয়ম অনুযায়ী রমজান বা ঈদের চূড়ান্ত তারিখ মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে। দেশটির সুপ্রিম কোর্ট সাধারণত শাবান মাসের 29 তারিখে চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানায়। ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন থেকে রোজা শুরু হয়, আর দেখা না গেলে শাবান মাস 30 দিন পূর্ণ করা হয়। সেই হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে। সৌদি আরবের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে কঠোর অবস্থানে গেছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয়। নতুন আইন অনুযায়ী এখন থেকে কোনো বাস বা স্থাপনার পানি সীমানা পেরিয়ে রাস্তায় গড়ালে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ 3000 রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। সৌদি আরবের বিভিন্ন শহরে পানির অপচয় ও সড়কে জলাবদ্ধতা রোধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির পৌর ও আবাসন মন্ত্রণালয় এবং সৌদি ওয়াটার অথরিটি। পানি লিক হওয়া বা রাস্তায় পানি জমে থাকার মতো সমস্যার সমাধানে দুই সংস্থা যৌথভাবে তাদের তৎপরতা জোরদার করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী বাসা বা স্থাপনার পানি সীমানা পেরিয়ে রাস্তায় গড়ালে তা পৌর আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হলে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ 3000 রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং দ্রুত সমস্যার উৎস বন্ধ করতে হবে। শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখার মোর বিউটিফুল সিটিজ উদ্যোগের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পানি ও পয়ঃনিষ্কাশন লাইনে ত্রুটি বা ফাটল মেরামতের দায়িত্ব পালন করবে সৌদি ওয়াটার অথরিটি। অন্যদিকে পৌর মন্ত্রণালয় সরাসরি শহরের পরিবেশ, রাস্তায় পানি জমা এবং জলাবদ্ধতা পর্যবেক্ষণের কাজ করবে। কর্মকর্তাদের মতে, জনসমাগম স্থল ও রাস্তায় পানি জমার অন্যতম প্রধান কারণ হল পাইপলাইনে ফাটল বা লিকেজ। এ যৌথ উদ্যোগের ফলে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা সম্ভব হবে, যা পরিবেশগত ক্ষতি কমানোর পাশাপাশি শহরের দৃশ্য দূষণ রোধেও ভূমিকা রাখবে। নাগরিকদের এ বিষয়ে সচেতন করতে দ্রুত ব্যবস্থা নিতে ডিজিটাল সেবার উপর জোর দেওয়া হয়েছে। কোথাও পানি লিক বা জলাবদ্ধতা দেখা দিলে বালাদি অ্যাপের ক্যাপচার অ্যান্ড সেন্ড সেবা অথবা সৌদি পানি কর্তৃপক্ষের নির্ধারিত প্ল্যাটফর্মে অভিযোগ জানাতে বলা হয়েছে। দুই সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নিয়ম মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠ পর্যায়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।
হজ মৌসুমে আগত লাখো হাজির অভিজ্ঞতা আরও নির্বিঘ্ন করতে ওয়েলকাম আইডেন্টিটি নামের নতুন একটি উদ্যোগ চালু করেছে সৌদি আরব। হজ ও উমরা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ট্যুরিজম অথরিটি যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত থেকে বিমানবন্দর, সীমান্ত পয়েন্ট ও বিভিন্ন স্থাপনায় হাজিদের উদ্দেশ্যে একই ধরনের বার্তা ও নকশা প্রচার করা হবে। হজ মৌসুমে আগত লাখো হাজির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ ও নির্বিঘ্ন করতে ওয়েলকাম আইডেন্টিটি নামের একটি নতুন উদ্যোগ চালু করেছে সৌদি আরব। দেশটির গণমাধ্যম মন্ত্রণালয়ের ইউনিফাইড মিডিয়া অপারেশন সেন্টার ফর হজ সম্প্রতি এই কার্যক্রমের উদ্বোধন করে। পিলগ্রিম সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে নেওয়া এই বিশেষ উদ্যোগে অংশীদার হিসেবে রয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ট্যুরিজম অথরিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ওয়েলকাম আইডেন্টিটির মাধ্যমে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত থেকেই হাজিদের উদ্দেশ্যে প্রচারিত সব গণমাধ্যম বার্তা ও সচেতনতামূলক তথ্য একই কাঠামোর আওতায় আনা হবে। ফলে বিমানবন্দর, সীমান্ত পয়েন্ট, বিভিন্ন স্থাপনা ও ডিজিটাল প্ল্যাটফর্মে অভিন্ন বার্তা ও নকশা দেখা যাবে। মূলত হজ ও উমরা পালনে আসা মুসল্লিদের সেবার মান উন্নয়ন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুসংহত অভিজ্ঞতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। ইউনিফাইড মিডিয়া অপারেশন সেন্টার আরও জানায়, এই আইডেন্টিটি হজ মৌসুমে যুক্ত সব সরকারি সংস্থার জন্য অনুমোদিত রেফারেন্স হিসেবে কাজ করবে। এর মাধ্যমে হজ ব্যবস্থাপনায় অন্তর্নিহিত ইসলামী ও মানবিক মূল্যবোধ আরও স্পষ্টভাবে ফুটে উঠবে। প্রতি বছর হজ ও উমরা পালনে আসা লাখো মুসল্লির কাছে সৌদি আরবের একটি ঐক্যবদ্ধ ও অতিথিপরায়ণ ভাবমূর্তি তুলে ধরতেই এই প্রয়াস নেওয়া হয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে 7 দিনে গ্রেপ্তার 21,000 প্রবাসী, 13,000 জনের ভিসা বাতিল। সৌদি আরবের শাসন ক্ষমতায় ব্যাপক রদবদল, বিনিয়োগ মন্ত্রীকে অব্যাহতি। সৌদি আরবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা, জানা গেল ঈদের দিনক্ষণ। সৌদি আরবের নতুন আইন অমান্য করলেই 3,000 রিয়াল জরিমানা। ওয়েলকাম আইডেন্টিটি চালু করল সৌদি, সুফল পাবেন হজ যাত্রীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।